আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পাস্তা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি পাস্তা রান্নার রেসিপি। বিকালে খাওয়ার জন্য আজকে আমি পাস্তা রান্না করছি। আপনারাও চাইলে রান্না করতে পারেন বিকালে নাস্তা। তো দেখেন আমি একটা পাতিলে পানি গরম করে নিয়ে ওখানে পাস্তা দিয়েছি। পাস্তাটা সিদ্ধ হয়েছে, তারপরে ওখানে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করতে রেখে দিছি। বেশি সিদ্ধ করতে হবে না পাস্তা, কারণ পাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, রান্না করলে ভেঙে যাবে। তো দেখেন একটা আলু কুটে নিয়েছি আমি, ছোট সাইজের আলুটা ঝুরি ঝুরি করে কুটে নিয়েছি। তারপরে নিয়েছি একটা টমেটোটা একটাই নিয়েছি ছোট সাইজের, টমেটোটাও ঝুরি ঝুরি করতে হবে। তো পাস্তাটা যদি বেশি সিদ্ধ করেন না, পাস্তাটা রান্না করার জন্যে ভেঙে যাবে। তো দেখেন আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। ছোট বড় সবারই প্রিয় খাবার পাস্তা। কে না খেতে ভালোবাসে পাস্তাটা, আমার তো খুব মজা লাগে। তো দেখেন কথা বলতে বলতে কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চুলায় একটা কড়াই দিচ্ছি, কড়াই তেল দিলাম, জিরা দিলাম, তারপরে কুটিয়ে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিলাম। দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু, কুটিয়ে রাখা আলু, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, তারপরে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। তো দেখেন দেওয়ার পরে নাড়ে চাড়ে এটা ঢাকে রাখতে হবে। আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, কারণ আলু তো আমি সিদ্ধ করি নাই। দেখুন একটু বলক উঠছে, হালকা সিদ্ধ হয়ে গেছে আলুটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুটে রাখা টমেটোটা দেওয়ার পরে দেখেন পানি টানি শুকিয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। তো ডিম দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লাড়তে হবে, একটু পানি আছে ওটাও শুকিয়ে গেলে এখানে দিয়ে দিব পাস্তা, ধুয়ে রাখা পাস্তাটা এখানে দিয়ে দেবো। তো দেখেন ডিমটা একটু হয়ে গেছে, সবজির সাথে লাগে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে পাস্তা আমি এখন দিব। তো এখানে আমি দিয়ে দিলাম পাস্তা দেওয়ার পরে স্বাদে ম্যাজিক মশলাটা দিবেন। এটা দিলে পাস্তাটা খেতে অনেক স্বাদ লাগে। তো এই স্বাদের ম্যাজিক মশলা আমি সব রান্নায় ব্যবহার করি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। তো এখানে একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম হয়ে গেছিলো, আমি এখানে তেল দিলাম। তো তারপর দেখেন পাস্তার রান্না আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, পানি টানি শুকিয়ে গেছে, পাস্তা দেখতেই পাচ্ছেন রান্না কমপ্লিট। আসসালামু আলাইকুম, আপনারা সবাই